অর্জুন এখানে আজ কোথায় যাবো আমরা সকালে একটু বলো সবাই। অসুস্থ। অসুস্থ কেন? শ্রাদ্ধ বাড়ি খেয়েছে, এত খাচ্ছে বাড়িতে, কি অসুস্থ হয়ে গেছে ও। আমি বারণ করি তাও শোনে না কথা। গুড মর্নিং এভরিওয়ান, মানস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে তো আমি উঠেছি অনেক সকালে। গলা বুঝাচ্ছে না, আমার গলা সবাই শুনতে পায়, ম্যানেজ করে নেয় বলো। এরকম বলো কটা সিটি পড়বে? আর একটা সিটি আমি দুবার করে দিচ্ছি। ওটা আমি ডালিয়া বসিয়েছি, আর একটা পড়লে অফ করে দাও তাহলে। ও পড়ে যাবে, পড়লে আমি অফ করে দিচ্ছি। আমি ওখানেই চা বসাচ্ছি। তো আজকে তো আমরা যাবো ভুটানে, তার জন্য আমি সকাল সকাল উঠে বাচ্চা দুটোর জন্য খাবারটা বানিয়ে নিলাম। ডাল ভাত ডালিয়া, যারা ও খাবে ওরা দুজন খাবে। আমাদের তো খাওয়ার সমস্যা নেই, কিন্তু ওদের সমস্যা, তাই জন্য বানিয়ে নিয়েছি। তো ওরা ঘুমাচ্ছে, এবার আস্তে আস্তে সবাই উঠে রেডি হচ্ছে। তো আমি তো আগেও একবার ভুটানে গেছিলাম অর্জুনের সাথে অনেক মাস আগে। তো আজকে আবার যাবো, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, যেহেতু দিদিরা এসেছে ওদের একটু ঘোরানোর জন্য যাবো। আর তুহিনদা তো সকালে উঠে ঘুরতে বেরিয়ে গেছে, কুচবিহার দেখতে বেরিয়ে গেছে, যেহেতু অর্জুন ঘোরাচ্ছে না তার জন্য ঘুরতে চলে গেছে। আসলে ঘোরাচ্ছে না, ঘোরাচ্ছে আসলে। ওর তো অফিস থাকে, রোববার ছাড়া হয় না, সুতরাং সেই হিসাবে ওর অফিস টফিস দিয়ে এসে রাতে আর এনার্জি থাকে না বেরোনোর জন্য। তো আজকে এটাই প্ল্যান আছে, ভুটানে যাওয়ার প্ল্যান আছে। তো চলো সারাদিন কী কী করি তোমরা আমার সাথে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। চলো ভিডিওটা শুরু করা যাক। ছুঁয়ে আছো, সোজা গেছো, ঘাড় নিচু দেখছি, মনটা খারাপ হয়ে গেছে। আসো। ওই যে এই ব্যাগটা তুমি খালি নাও। চল মা। বুনু কি কোলে উঠছে দেখছিস নাকি? ও তো হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওই যে ওই ঘরে রেখেছি সেটা বক্সের উপরে। ফাইনালি তো রেডি হয়ে গেছি অতি কষ্টে, তারপরে বেরোচ্ছি অতি কষ্টে, যেটা বললাম পরে বলবো। আর সবাই হয়ে গেছে মোটামুটি রেডি। চলো দিদি খালি চিকেনটা তুলে দাও তো একটুখানি দরজার, আর খুলবো না ঘরে, আর যাবো না। বাবা ও হ্যাঁ, ফু দিয়ে উঠে যাবে। নেট চলুক। এই দেখো পুচকিটা দেখো গুছিয়ে পড়েছে। দেখি 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 দেখি। হ্যাঁ মশা অনেক। আমাদের আসলে আয়নার সমস্যা প্রচণ্ড, একটা আয়নায় তো, তার জন্য ওই আয়নাটাই খোলা হয়েছে। দেখো খুলে, এখানে একটা আয়না থাকে, খুলে সুন্দর কমফোর্টেবল। দিদি প্রথমে ওই ড্রেসটা পরেছিল, কারণ ওই ড্রেসটাতে আবার সিঁদুর পরেছে, ওর জন্য আবার চেঞ্জ করে এইটা।
ফাইনালি আমাদের যাওয়া হলো, আমরা ভুটান যাচ্ছি। যাওয়া হলো না, গাড়ি স্টার্ট হলো, প্রচুর দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। এখন 11টা বাজে, 11:30 না 11টা বাজে। আর আজকে হলো রং খেলা। এখানে তো দেখছি না সকালে উঠে রং খেলতে কাউকে, জানি না। এরকম পুচকিটা দিদিরা এরকম মেয়ে আমার বলে, আর তুহিনদার সামনে দেখাচ্ছি। মানে ডেলিভারি সামনে দিয়ে যাই। এটা কাঠের ঘর, এগুলো বানাবো না, এগুলো ঘর ওই কাঠের, পুরো কাঠের। এখানে পাকা ঘর কারণ নেই, কেন বলতো ঝড় সময় পাকা ঘর খুবই কমই একটা দেখলাম, ম্যাক্সিমাম টিন আর কাঠ দিয়ে। এই যে এইদিকে তাকাও, সামনে তাকাও। ভয় ভয় বুঝছো, মানি এরকম চুল কিনবে বলছে। হ্যাঁ, মানিকে চুল কিনে এখানে দিয়ে দিলে ভয় ভয় দেখো রং কিনে। ভয়। আমরা ভুটানে চলে এসেছি। চলে এসছি আমরা ভুটানে, কিন্তু ভালোই রং খেলা হচ্ছে দেখছি। আমরা চলে এসছি ভুটানে। তো আমরা তো ভুটানে ওখানে চেকিং করিনি বলে এখানে। ভিতরে তো ফটো তোলা যায় না, তার জন্য বাইরে ভিডিও বানাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি এখন ভুটানের মধ্যে। ভুটান থেকে একটা গাড়ি নিয়েছি, এটা করে এবার আমরা ঘুরবো, যেমন আগের বারও ঘুরেছিলাম, আগের একবার এসেছিলাম। তো দুটো গাড়ি নিয়ে নিয়েছি। আমার দাঁড়াও, এই তো আমরা নামবো, না নেমে খেতে পারবো। চুপ क्या होगा? अच्छा अच्छा हाँ ऊपर डिलीवरी की যাচ্ছে गुम्फा ने क्या बोला? হ্যাঁ, বাবা গাড়িতেই যাবে, চলো। गोल्डन टेम्पल पाहाड़ी मैं स्टे किया हुआ पारो में। आपका 1200 रुपीज़ लगता है ना इंडियन के लिए? रास्ते गेছিলাম এই रास्ते में। इंश्योरेंस पे पूरा क्लेम हो गया था। इंश्योरेंस में इंश्योरेंस छोड़ के मेरे को लगा सिर्फ 1700 1700 रुपये, और पुलिस को देना पड़ा 50,000। ऐसे होता है इंडिया में, ऐसा ये है हैंगिंग ब्रिज। ঠিকই ধরেছি। यहाँ पे खाने का कहाँ पे मिलेगा? আগে খা। ये भी बने मतलब ठीक है इन लोगों को खाना तो बच्चे दोनों खाइए এখানে नहीं खाइए। সেটাই তো বলছি, খাওয়াবো কোথায় সেটাই বলছি। না তাহলে না, এই এরকম দরজা খোলা রেখে খাইয়ে দিতে হবে। ওই যে রামঝুলা রেস্টুরেন্ট ঝুলা আছে না আমাদের ওখানে, ভাই ওরা কজন মিলে উঠেছে দেখো, পড়ে গেল না। যা এই তুমি যাও, তুমি ভাইয়ের কাছে একটা ছবি। আমার ফোন থেকে ছবি ওটা কিন্তু সামনে না। থাকে না বাবু, এই টাকা ধরো ভাই, টাকা এই ভাই নামানো যাবে না। আমাদের একটা ফটো দেখো। আমরা এক্ষুনি আমি আর পুরি ওখান থেকে ঘুরে আসলাম। অর্জুন এখন গেছে, তুহিনদা ওইখানে চলে গেছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। তুহিনদাকে ওই মাঝখানে চলে গেছে। আমরা মাঝখানে গেছিলাম, ভিডিও বানাইনি, ভীষণ ভয় লাগছিল। এটা নড়ছে, এটা তো মানে ব্রিজটা নিচে পুরো জল, দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও এক সেকেন্ড দেখায়। পরীকে একটু খাইয়ে নিলাম, আর নিচে পুরো জল দেখো। বা দাঁড়া, যে আসলে মেন কথা হলো ওখানে ফোনটা বার করে নিয়ে, কারণ ব্রিজের মাঝখানে অর্জুন বলছে যে যদি ফোনটা পড়ে যায় নিচে, তার জন্য ফোনটা পুরো মানে ওর পকেটে ছিল, তার জন্য ফোনটা বার করে ভিডিও বানাতে পারিনি। তো নিচটা পুরো জল, আর এখানটা দেখো ব্রিজটা ঝুলছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর।
ঢোকাচ্ছে দেখো। হ্যাঁ ওখান থেকে তো বেরিয়ে গেছি, এবার যাচ্ছি করে নিচ্ছি পরে। আর একটা জায়গায়, এটা প্রথমে আসলাম হ্যাঙ্গিং ব্রিজ, প্রথমবার ভুটানে এসে ঘুরতে পারিনি কিছু। এবার এটা যাচ্ছি গোল্ডেন টেম্পল। দিদির আর একটা গাড়িতে আছে, দিদির তুহিন্দা পুচকিটা, আর আমরা একটা গাড়িতে আছি, দুটো গাড়ি নেওয়া হয়েছে। এটা একদম বাজে ছিল টোটালি, ছিটিয়েছে এটা আগের বার, মানে ঘুমিয়ে পড়েছো? জেগে আছে, চোখ খোলা ও। घूमिए पड़ो ना, घूमिए पड़ो। अच्छा यहाँ पे फोटो अलाउ है ना? वीडियो 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 अलाउ है? হ্যাঁ अंदर में एलाउ नहीं, बाहर एलाउ। मामा चलो ঠিক चलो। আছে, আমি কোলে করে নিয়ে যাবো না। ঘুমায় পড়ছে। হ্যাঁ এখানে একটা ছবি তুলে, সবাই মিলে ছবি তুলবে এখানে। না না, এখান থেকে গেটটা নিয়ে খুব সুন্দর আসছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, পেছনে এটাকে নিয়ে চলে যাবে না, না গায়ে দিয়ে করবে না। এই যে মাম্মা দেখ, এমনি পুরো যাওয়ার মতো। মামা তোমাকে নিয়ে আর কোথাও যাবো না, তোমাকে নিয়ে আর কোথাও যাবো না। দেখো দেখো, কায়দা করে দেখো। ফটোশুট হচ্ছে এখন এখানে, হ্যাঁ বেটি টাকা। ফটোশুট। সুন্দর হাঁটার জায়গা, হাঁটো একটু হাঁটো। খাওয়া দাওয়া হজম হয় না তো? হাঁটো এখানে, না তাহলে আর কোথাও যাবো না তোমার। আমি আসতে চাই না তো এর জন্য। আসবে না তো, আর কোথাও আসবে না। মানিকে নিয়ে আমি ঘুরে কারণ আমরা তো ঘুরতে পারি না। আমার ঘন্টা বাজে ওঠা ঘুরে না। একটা ফটো তুলবো, একটা ফটো তোলা খুব ইচ্ছা। ভেবেছি না, কথা বলে বলছি। चाहे चुचा मही जाता है। এটা খেতে নেই বাচ্চাদের, না 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 ফান্টা এইগুলো ফুটি খেতে পারবে ও, কিন্তু এইগুলো ফুটি তোমাকে কিনে দিচ্ছি, দাঁড়াও। এটা আর এক জায়গায় এসেছি আমরা। এই জায়গাটা ভুটানে যখন এসেছিলাম আমরা এইটাই শুধু ঘুরেছিলাম, তারপরে আর ঘুরতে পারিনি কোনোটাই। এই মন্দিরটাই এসেছিলাম। এই মন্দিরটাই নিচ থেকে দেখা যায়, নিজেও দেখাচ্ছি। ইন্ডিয়া ওই যে সিটিটা বর্ডারটা দেখতে পাচ্ছ না, ওই যে বর্ডার। বসে আছি আর দিদিরা ওইখানটায় বসে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখানে তিনটা দিদি। একটুখানি বসে নিলাম এখানে, খুব গরমে কষ্ট হচ্ছে। তাতেও বড় কথা অনেকক্ষণ সকালে সেই রুটি খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আবার এটা ঘুরে তারপরে আর একটা জায়গায় ঘুরে তারপরে একটু খেতে যাবো, ভীষণ খিদে পেয়েছে।
শুধু একটু আগে একটা ফান্টা খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, সবাই মিলে সেটাই খেয়েছি। আর পরীকে দেখো, পরীর জন্য তো একটু খাবার করে নিয়ে এসেছিলাম, তো সেটা তোকে খাইয়ে দিয়েছি, ও খুশিকেও খাইয়ে দিয়েছে দিদি। বলে যাবো, দেখ খরগোশ সুন্দর পাচ্ছি। এইটা দেখাও, এইগুলো দেখো। কি হলো মা? দাঁড়াও দিদি দেখছে, দিদি আমাদের তো এই 3টে জায়গায় ঘুরিয়েছে, তো তারপরে আমরা চলে এসেছি একটা দোকানে। এখানে ভুটানের মধ্যে একটা দোকান, তো এখান থেকে কিছু কিনলাম বলতে একটা ক্লিপ কিনলাম, ব্যাগ কিনলাম, একটা আয়না কিনেছি, একটা বোল একটা স্পুন কিনেছি, এগুলোই কিনলাম। আর দিদিরাও কিনেছি। দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর দামগুলোও ঠিকঠাক। এবার বেরিয়ে যাচ্ছি, অনেক কিছু কেনাকাটাও করলাম, তোমাদেরকে সব দেখাবো বাড়ি গিয়ে। এবার আমরা চলে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্যামেরাটা অফ করতে হবে, দেখে নাও। এরপর ভুটান আসলে আমি মানে ঘুরতে আসলে ওকে খাইয়ে দেবো আমিও মেয়েকে এখন একটু আপেল। এই হোটেলে এখন খেয়ে নিই, ওর জন্য এখন গাড়ি নিয়ে যাচ্ছে তেল ভরতে, তার জন্যে। আমাদের তো ভুটান থেকে হয়ে গেছে ঘোরা, আমরা এখন বাইরে চলে এসেছি, আর ওর জন্য এখন যাচ্ছে গাড়ি নিয়ে তেল ভরতে। আবার ওর জন্য একটু ওয়েট করতে হবে। ভাবলাম যে এখানে এই হোটেলটাই খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে প্রত্যেকেরই, তো চলো খেয়ে নিই। এখন মাংস খাবো। আমি এটাকে ধুয়ে আনবো। তুহিনদার পেয়েছে প্রচণ্ড খিদে, তার জন্য দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা নিয়েছিলাম রুই থালি, দেখো কী আছে, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, স্যালাড, লেবু, ডাল, ফুলকপির তরকারি, মাছ আর ভাত। তো চলো দিদি, তো আমরা তো খাওয়া দাওয়া করার পরে ওর জন্য চলে এসেছিলো, তারপরে আমরা সবাই মিলে খেয়ে চলে এসেছিলাম বাড়ি। তারপরে এখন রাতে আবার বেরোচ্ছি এবার খাওয়ার জন্য, আবার একটা রেস্টুরেন্টে যাচ্ছি রাতে। চলো, অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। এখন 10:30 বাজে, তো বাচ্চাগুলোকে খাইয়ে নিয়ে বেরিয়েছি, দিদিরা বসে পড়েছে। আর চলো উপরে একদমই আসছে, আগেও এসছি। যেটা খাবি খানা, খাও না, ইচ্ছা। তো আমরা এখন এসেছি, এখন বাজে 10:30, 11টা বাজতে যাচ্ছে, মানে এটাই লাস্ট অর্ডার নেবে, তাই তো আর কত রাত হয়ে গেছে এসেছি। তো এখন আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, আর এখানে মাংস, 2 রকমের মাংস, মনে পড়ছে না আমার ঠিক এখন কি নামগুলো ছিল। স্পুন, ওই তো স্পুন তোমার সামনে অনেকগুলো আছে। এই বানটা তো ভাগ করে আমরা বান নিয়েছি। কি হয়েছে মাংস? কিন্তু লাস্ট পাতে কি খাচ্ছে কুড়িয়ে, কাও তাও অন্যের পাতে, বইয়ের পাতে লাস্টে 3খানা মাংস খুঁজে পেয়েছে। আর আছে মাউন্টেন ডিউটা দেখো, বোতল ছিল না বলে 2টো নিয়ে দিয়েছি।